আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে জানবো, কিভাবে সঠিকভাবে লিখতে হয় এবং সঠিকভাবে উচ্চারণ করতে হয়। বন্ধুরা, আমরা জানি বিসমিল্লাহির রহমানির রহিম সকল কাজের প্রথমে বলতে হয় এবং কুরআন মাজিদের প্রতিটি সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়, সূরা তাওবা ব্যতীত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রতিটি ভালো কাজের ক্ষেত্রে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বললে আমাদের কাজকে আল্লাহ তাআলা সহজ করে দেন এবং কাজে আল্লাহ তাআলা বরকত দান করেন। তো বন্ধুরা, আমি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেখাচ্ছি। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। বা সিনজের বিস, এখানে আমরা সাকিন দিয়ে দেব। বা সিনজের বিস মিল লা হির বিসমিল্লাহির রাহ বিসমিল্লাহির রাহ মা নির রা হিম। তো বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যদি সঠিকভাবে উচ্চারণ করি, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, অনেকেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে থাকে। এখানে রহমানির হবে না, এখানে হবে রহমানির। এখানে রা হবে না, হবে র। এবং এখানে রাহিম হবে না, এখানে হবে রহিম। বন্ধুরা, আমরা বাংলা লেখায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলা লেখায় বিভিন্ন জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম লিখা আছে। যারা এখনো ছোট, তারা যদি ওই লেখাটা দেখে শিখে, তারা সর্বক্ষেত্রে ভুল উচ্চারণ শিখবে। বাংলা বিভিন্ন জায়গায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং আমরাও ছোটবেলা পড়েছি, কিন্তু এখানে রাহিম হবে না, রহমান হবে না, হবে রহমান। এটাও রাহিম হবে না, হবে রহিম। এবং হার ক্ষেত্রে রহমানির রাহিম, এখানে হা আমাদের মোটা করে উচ্চারণ করতে হবে। রহমানির রাহিম, এখানে হা হা গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। রহমানির রাহিম। এ হা আমাদের যেমন মোটা করে উচ্চারণ করতে হবে, এখানে রহিম বললে হবে না, রহিম। রহিম বললে হবে না, রহিম। হা গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। এখানে রহমান বললে হবে না, রহমান। রহমান, এ হা গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। এবং সব সময় আমাদের খেয়াল রাখতে হবে, রহমান হবে না, হবে রহমান। এবং রাহিম হবে না, হবে রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমরা যদি
বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধভাবে উচ্চারণ না করি, তাহলে আমাদের সকল কাজের সর্বপ্রথমে আমাদের ভুল হবে। কারণ আমরা সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে থাকি। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের শুদ্ধভাবে শিখতে হবে, সঠিকভাবে শিখতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কোনো যদি ভুল হয়ে থাকে নিচে লিখে জানাবেন। ইনশাআল্লাহ পরবার অন্য ভিডিও নিয়ে আসব। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।